বর্তমান সময়ে যে সকল স্টুডেন্টসরা কলেজে উঠেছে কিংবা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইডি হচ্ছে এবিসি আইডি। হ্যাঁ, একেবারে ঠিকই শুনছে। এবং এই এবিসি আইডি তৈরি করার জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে নিজের এবিসি আইডি তৈরি করতে পারবেন এবং এই আইডি কিন্তু আপনাকে সম্পূর্ণ কলেজ লাইফে কিংবা স্কুল লাইফেও প্রয়োজন দরকার পড়বে। তো চলুন কি করে এই এবিসি আইডি তৈরি করতে হয় একদম ফোনের মাধ্যমে দেখা যাক। তবে তার আগে যদি আপনি আমাকে প্রথম দেখছেন এবং যদি আপনার ভিডিওটি ইনফরমেশন লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি আপনি আমাকে ফেসবুকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে আপনারা এবিসি আইডি তৈরি করতে পারবেন। দেখুন, সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা প্রথমে চলে যাবেন গুগলে। দেখুন, আমি একবার বলে দিই যে প্রথমে কি করবেন। যদি আপনি একটু ছোট করে দেখতে পান তাহলে কিন্তু আপনাকে স্ক্রিনটাকে বড় করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আপনি চলে আসবেন গুগলে। প্রথমে আপনি চলে আসলেন এই গুগলে এসে আপনাকে লিখতে হবে কি ডিজি লকার। মনে সেট করবেন এই যে এই জায়গাটাতে গুগলে এসে আপনি সার্চ করবেন ডিজি লকার। এই ডিজি লকার লিখে সার্চ করবেন। লেখার পরে কি করবেন, চলে আসবেন নিচে। দেখবেন এখানে কিন্তু সার্চ করার পর আপনার সামনে ডিজি লকার প্রথম একটা অপশন এখানে শো করবে। এইখানে ক্লিক করবেন, ডিজি লকার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কি হলো, এবার কি করবেন, এবার এই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এটা কিন্তু মেনলি ওয়েবসাইটের পেজ, প্রথম পেজটা। তো ওয়েবসাইটে এইরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে ডিজিলকার ওয়েবসাইটে ক্লিক করে। এখানের পর কি করবেন, আপনি তো প্রথম এখানে এসেছেন বা কিন্তু আপনি প্রথম এই যুক্ত হয়েছেন এখানে এসেছেন, সেক্ষেত্রে আপনি লগইন ইনটু বা রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এই দেখুন এখানে দেখা রয়েছে লগইন রেজিস্টার। দেখুন আমি এখানে একবার তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি লগইন রেজিস্টার। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি হবে, এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি বলা হয়েছে, লগইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে কি করতে হবে, আপনাকে আপনার ফোন নাম্বার, দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার টু প্রসিড, এই জায়গাটাতে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। করার পরে কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি সেখানে দিয়েছেন ওখানে কিন্তু একটা 6 ডিজিটের ওটিপি আসবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটিকে এখানে ঘরগুলোতে খোপে লিখে দিবেন। দিয়ে কি করবেন, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, ক্লিক করার সামনে কিন্তু আপনার সামনে ভেরিফাই ইউর আইডেন্টিটি অপশনে কিন্তু এই রকম একটা অপশন কিন্তু চলে আসবে। আসার পর দেখুন কি করতে হবে, এখানে দেখুন এখানে কি লেখা রয়েছে আধার কার্ড। এখানে কি দিতে হবে, এখানে দিতে রয়েছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখানে কিন্তু দেখা রয়েছে এন্টার আধার কার্ড। তো এই জায়গাটা কি করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটিকে এই জায়গাটিতে সুন্দর করে বসিয়ে দেবেন। দিয়ে কি করবেন, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে চলে আসবেন, পরের পেজ আপনার সামনে খুলে আসবে। আপনার আধার নাম্বারটা যে ফোন নাম্বারের সাথে লিঙ্ক করা রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে, একটা 6 ডিজিটের ওটিপি আপনার আধার নাম্বারটা যে ফোন নাম্বারের সাথে লিঙ্ক করা রয়েছে। তবে যদি আপনার ফোন নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে কি করে লিঙ্ক করবেন, যদি কমেন্টে জানান তাহলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো যে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন বাড়িতে বসে কিভাবে। আচ্ছা, তাহলে আমরা ফিরে যাই ভিডিওতে। আমরা এখানে কি করব, এই জায়গাটাতে আধার নাম্বারটা যেটার সাথে লিঙ্ক করা আছে ওইখানে কিন্তু আমরা জাস্ট কি করব, এইখানে আধার নাম্বারটাকে 6 ডিজিট আধার নাম্বারটাকে বসিয়ে দেবো। দিয়ে কি করব, ভেরিফাই অপশনে ক্লিক করব। দেখুন যখনই আমরা ভেরিফাই অপশনে ক্লিক করছি আপনাদের সামনে কি আসবে, একটা এইরকম অপশন আসবে। এখানে মানে কি সেট আ সিকিউরিটি পিন, অর্থাৎ কি আপনাকে একটা 6 ডিজিটের সিকিউরিটি পিন দিতে হবে, যার ফলে কিন্তু পরবর্তীতে আপনি কি করতে পারবেন, এই ওয়েবসাইটটাকে লগইন করতে পারবেন খুব সহজে। এই পিনের মাধ্যমে শুধুমাত্র পিনটি দিয়ে দিবেন তাহলেই লগইন হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস বলা রয়েছে যে আপনাকে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। যেমন এখানে কি দেওয়া রয়েছে, দেখুন এখানে দেওয়া রয়েছে 1 2 3 4 5 6, মানে রিপিটেশন নাম্বার বা এই যে 1 2 3 1 2 3 এই যে রিপিটেশন নাম্বার দেওয়া যাবে না। তাহলে এগুলো ছাড়া কিন্তু আপনি একটা 6 ডিজিট পিন বানাবেন এবং যে পিনটা কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, এই পিনটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাই জন্য খুব গুরুত্বপূর্ণ পিন, এটা কিন্তু লিখে রাখবেন। লিখে কি করবেন, এখানে কমপ্লিট অপশনে ক্লিক করে দেবেন। কমপ্লিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখুন চলে আসবে। প্রথমত আপনার এই জায়গাটিতে আপনার আধার কার্ডের নাম্বার শো করবে, আপনার নাম শো করবে। এখানে কিন্তু আমি ব্লাড করে রেখেছি। আচ্ছা, এখানে দেখুন একটা অপশনস রয়েছে, এই জায়গাটিতে আপনি দেখতে পারবেন অপশনটার নাম হচ্ছে সার্চ ডকুমেন্ট। এটাও আপনি ঠিক এরকমভাবে বাদিকে পেয়ে যাবেন, অর্থাৎ এই দিকটাতে বাদিকে পেয়ে যাবেন সার্চ ডকুমেন্টস। এই সার্চ ডকুমেন্টসে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ওয়েবসাইট আসবে। এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, এই দেখুন এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে সার্চ ডকুমেন্টস, দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাকে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। আপনাকে সার্চ করতে হবে এবিসি আইডি। যখনই আপনি সার্চ করবেন এবিসি আইডি, এখানে লিখবেন এবিসি আইডি, দিয়ে কিন্তু এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে সার্চ লিখে দেবেন। যখনই আপনি এটা লিখবেন আপনার সামনে দেখুন এই যে একটা অপশন চলে আসবে, হ্যাঁ, ব্যাংক অফ ক্রেডিট। এই যে এবিসি আইডি, এটা হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনি জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কি হবে,
হবে, আপনার সামনে কিন্তু ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। এখানে এই যে এই জায়গাটায় আধার আইডি, এই জায়গাটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম একটা চলে আসবে ইন্টারফেস। এই ইন্টারফেসের অর্থাৎ কি, আপনি দেখুন এখানে সব ব্লার করে রেখেছে। দেখুন কি, এই জায়গাটা আপনার নাম শো করবে, এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার জেন্ডার, এই জায়গাটাতে হচ্ছে আইডেন্টিটি শো করবে। এখানে আপাতত কিছু প্রয়োজন নেই, পরবর্তীতে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন রয়েছে আইডেন্টিটি টাইপ, তারপরে আছে অ্যাডমিশন ইয়ার, এখানে দিয়ে রয়েছে কিন্তু আই এম আ স্টুডেন্ট, এটা কিন্তু দেওয়া রয়েছে। এবার কি করবেন, এই যে বিষয়টা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইখানে যে একটা বিষয় রয়েছে যে প্রথমটা ছেড়ে দেবেন। প্রথমে এই যে এই জায়গাটাতে আমি আপনাকে পোস্টে দেখিয়ে দিই, এই জায়গাটা দেখুন আইডেন্টিটি টাইপ, এই আইডেন্টিটি টাইপ একটা অ্যারো করা রয়েছে এরকম, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এই যে এইরকম একটা আইডেন্টিটি টাইপের আপনি কি দিতে পারবেন। দেখুন এখানে আপনি দিতে পারবেন রোল নাম্বার, ঠিক আছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন দিতে পারবেন। তাহলে আমার ক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করেন তাহলে আপনার লাভ হবে, কারণ রোল নাম্বার কিন্তু চেঞ্জ হয় কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চেঞ্জ হয় না। যদি আপনি কলেজে নতুন করে ভর্তি হচ্ছেন তাহলে আপনি 12-এর রেজিস্ট্রেশন দিবেন, এবং যদি আপনি 12-এটা করতে যাচ্ছেন তাহলে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন দিতে পারেন, 11-এর রেজিস্ট্রেশন দিতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ হয় না, তাই আমার মনে হয় রেজিস্টার নাম্বার দিয়ে করবেন। করে কিন্তু এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এই জায়গাটা আপনি সিলেক্ট করলেন, এই জায়গাটাতে সিলেক্ট করার অপশনটি সিলেক্ট হলো। এটা হওয়ার পরে কিন্তু যে আপনি যে নাম্বারটি সিলেক্ট করেছেন, অর্থাৎ কি যেখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেটা আপনি সিলেক্ট করেছেন সেই নাম্বারটিকে কিন্তু আপনাকে এই যে এন্টার আইডেন্টিটি, এখানে কিন্তু এখানে ভ্যালুতে এখানে লিখতে আইডেন্টিটি ভ্যালুতে লিখতে হবে। অর্থাৎ কি, যদি আপনি এখানে রোল নাম্বার সিলেক্ট করেছেন তাহলে রোল নাম্বারটি লিখবেন, যদি আপনি রেজিস্ট্রেশন সিলেক্ট করেন তাহলে রেজিস্ট্রেশন লিখবেন। তারপরে কি করবেন, অ্যাডমিশন ইয়ার, সিলেক্ট অ্যাডমিশন ইয়ার একটা এই নিচের দিকে চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই জায়গাটাতে আপনার সামনে অ্যাডমিশন ইয়ার, আপনি কোন ইয়ার অ্যাডমিশন নিচ্ছেন সেটা দিয়ে দেবেন। যদি আপনি এই বছর 2025 অ্যাডমিশন নেন, 24 নেন, 23 নেন, যদি 26 নেন তাহলে 26 অপশনটা চলে আসবে। করে ওকে অপশনে ক্লিক করবেন। করে কি করবেন, পরবর্তী দেখুন এই জায়গাটা চলে আসবে রোল নাম্বার। এই রোল নাম্বারটাকে এই জায়গাটাতে আপনাকে আগেও বলেছি, রোল নাম্বারটাকে আপনাকে এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে এখানে 2025 চলে আসলো। এখানে আসার পর কি করতে হবে, দেখুন আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই। এই জায়গাটাতে এই যে আই এম আ স্টুডেন্ট অফ, এই জায়গাটা একটা অপশন লেখা রয়েছে আই এম আ স্টুডেন্ট অফ, এই জায়গাটাতে দেখুন আপনাকে একটা ক্লিক করতে লাগবে, এরকম অ্যারো থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এই যেখানে চলে আসবে যে আপনার যত এখানে বোর্ড রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত বোর্ড রয়েছে সব চলে আসবে। আপনি এখানে কিন্তু এই যে আপনার বোর্ডটি সার্চ করবেন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল যে আমাদের বোর্ডটা, সেই বোর্ডটাকে এখানে সার্চ করবেন, দিয়ে আপনি পেয়ে যাবেন, সেটাকে একটা টিক করবেন, দিয়ে ওকে করে দেবেন। করে দেওয়ার পর কি করবেন, এই জায়গার মধ্যে সব চলে আসবে। এখানে আসার পর কি করবেন, এই দেখুন এখানে একটা বক্স করা রয়েছে, এই টিক বক্সটা টিক করবেন। এই যে টিক বক্সটা, এই টিক বক্সের মধ্যে একটা কি করবেন, টিক করবেন, ঠিক আছে। এই যে টিক বক্সের মধ্যে টিক করবেন। করে কি করবেন, করে হচ্ছে এই জায়গাটায় আপনি কিন্তু ডকুমেন্টস এখানে করে দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ঠিক এইভাবে কিন্তু এই যে উপরের জায়গাটাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে কিন্তু আধার অ্যাকাউন্ট রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, আধার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে ডাউনলোড করবেন কিভাবে, দেখুন এই জায়গাটাতে পাশে একটা এখানে ডাউনলোডের অপশন দেখা যাচ্ছে। এই ডাউনলোডের অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে এবিসি আইডিটা তা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা এবিসি আইডি চলে আসবে। এখানে একটা আইডি লেখা থাকবে, এইটাই আইডি থাকবে, এখানে থাকবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, এটাই কিন্তু আপনার এবিসি আইডি, এবং এখানকার যে আইডিটা লেখা থাকবে এই আইডিটাই কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এইভাবে আপনি এটি খুব সহজেই আপনার মোবাইল থেকে কিন্তু আপনার এবিসি আইডি তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কোথাওই আপনি আপনার মোবাইলের থেকে একটা এবিসি আইডি তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো আশা করছি আপনার এই ভিডিওটা দেখে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আরেকবার বলে রাখি, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে ফলো করে দেবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।